हाय दोस्तों, क्या हाल है सबका। उम्मीद करती हूँ कि आप सब ठीक होंगे। तो चले दोस्तों, आज ज़्यादा बात नहीं करूँगी, आज सीधा वीडियो स्टार्ट करते हैं। तो चले स्टार्ट करते हैं और वीडियो लास्ट तक देखना, और देखने के बाद अच्छा लगे तो लाइक कमेंट शेयर कर देना, और नया लोगों से रिक्वेस्ट करूँगी कि मेरे चैनल को सब्सक्राइब कर देना। तो चलो दोस्तों स्टार्ट करते हैं, ठीक है। सीधा बाहर से स्टार्ट करूँगी, तो चले। देखिए फोन इसका पता नहीं क्या हो गया है, रो के आया है कि ठीक कर दो। तो चलो दोस्तों शुरू करते हैं। এদের একটু পট্টি করবে, অথায় রং করবে, সাথায় রং করবে, তারপর তো বেরাবে। চলো চলো, বলছিলাম আমি সকালে যাব, যে আমার জন্যই দেরি হয়েছে। 12:30টার সময় আমার জন্যই দেরি হয়েছে। গেটুয়া তো এখন আসবে নিয়ে যাবে না না, তুই যা বাড়ি যা। গেটুয়া তো এখন আসবে কিট্টু আমরা ডিয়ার পার্কে যাব। দেখো গেটুয়া তো এখন আসবে না না, দাদাকে ইনজেকশন দিতে নিয়ে যাচ্ছে। অবন দেখো গেটুয়া তো এখন আসবে, কে যদি নিয়ে যায় তুই দাদার সাথে ইনজেকশন নিবি? দেখো না বৌদি, বাপি বলছে কি বলছে ও মানে ছোট দাদাও তো আসবে, বলছে ওকে যদি নিয়ে গিয়ে দাদার কাছে দিয়ে দেয়। না যদি আসে কে ভাই, ভাইয়ের কাছে তো স্কুটি না, স্কুটি নিয়ে যাবে। না না বলছে তো কিট্টুকে মানে দাদার সঙ্গে দিয়ে পাঠাবে। আসে তাহলে কিট্টুকে নিয়ে আসবে, আগে ফোন করে জিজ্ঞেস। আজকে তাহলে আমরা স্কুটি নিয়ে চলে যাচ্ছি। চলো, হ্যাঁ তোদের কাছে চলে যেতে দেরি করে লাভ। আই দেখো উঠে না গেল। না, ওকে নিয়ে যাবনি, তুই নাম নাম, ঘরে যা। চলো চলো তাড়াতাড়ি বসো, দেরি করছো কেন? তো দাদা বৌদি রেডি হয়ে চলে গেল আজকে ভিডিও বানাতে, আর আজকে আমি যেতে পারিনি, আমার শরীরটা খারাপ বলে ত্রিশান বাবুকে ক্যামেরাম্যান করে নিয়ে গেল। তোকে তো খেতে দিলাম, এক্ষুনি রুটি খেতে দিলাম, কলা দিলাম, তারপরেও তুই তাকাচ্ছিস কেন? আমি কিট্টু আর ত্রিশান বাবু করে তোকে তো রুটি কলা দিয়ে গেলাম। যাই হোক, আমাদের গেটে কিন্তু যখনই যে গরু আসে আমরা খেতে দিই, যখন যা থাকে, রুটি থাকলে রুটি দিই, কলা থাকলে কলা দিই, সবজি থাকলে সবজিই দিই। তো একে আজকে রুটি কলা খাইয়েছি। তো চলুন পরে তখন দেখা হচ্ছে, স্নান টান করি। এখন সময় হয়ে গেছে 4:33, আর এই জাস্ট খেলাম। সেই 1টা থেকে স্নান করব, খাবো, পুজো করব, এটা করতে করতে সব কাজ শেষ করে আমি খেলাম। 4:33-এর সময় খাইনি, 4:33 বলাটা ভুলই হবে, আমি খেয়েছি ওই 3টে 3:30-এর দিকে। তো ছোটদা চলে এসছে ডিউটি থেকে। দেখেন সুরজ মামা মনে হচ্ছে নেই, সুরজ মামা চলে গেছে বাড়ি। আমাদের এখানে দেখা যাচ্ছে না, মনে হয় সেই নিচের দিকে, সেদিন ক্যানেল পাড়ের ওদিকে গেছিলাম, সুরজ মামাকে দেখা যাচ্ছিল। তো সুরজ মামা এখনো বাড়ি যায়নি, মানে ওই নিচের দিকে নেমে গেছে, ওই নিচের দিকে। তো যাই হোক, এই দেখুন গাড়ি, ছোটদা চলে এসছে ডিউটি থেকে, আর ওটা হচ্ছে আজকে স্কুটি নিয়ে গেছিল বড়দা বৌদি। তো আর একটা জিনিস দেখা, কালকে অনেক রাত্রেবেলা ওই মানে 1টা-1:30টার দিকে কুকুরগুলো যুদ্ধ করছিল। কুকুরগুলো যুদ্ধ করে দেখুন এখানে গর্ত করে দিয়েছে, আমার হচ্ছে অ্যালোভেরা গাছকে উপড়ে ফেলেছে, আর এই টমেটো গাছগুলোকে না ভেঙে দিয়েছিল। সেই জন্য হচ্ছে সকালবেলা দেখো না, সকালবেলা দেখো না গাছ, রাত্রেবেলা যে গাছগুলো ভেঙে দিয়েছিল, কে আবার মাটি দিয়ে সোজা করেছে? তুমি। যাই হোক, বৌদি হচ্ছে মাটি দিয়ে সোজা করেছে। তো গাছগুলো হচ্ছে না ভেঙেই দিয়েছিল, কুকুরগুলো রাত্রেবেলা উৎপাত যুদ্ধ করে। এই দেখুন অ্যালোভেরা গাছটা এখনো পড়ে আছে, অ্যালোভেরা গাছটা কেউ লাগিয়ে দেয়নি। তো চলুন আর বাকিদের দিকে ফোকাস করি। এমন রাত্রেবেলা উৎপাত করছে না, আর ওই মানে ওই ট্যাঙ্কির উপরে টিনগুলোকে ঢং ঢাং ঢং ঢাং করছে, আর সকালবেলা উঠে দেখে না সব টমেটো গাছ ভেঙে দিয়েছে। আর এই দেখুন এই ছেলেটা হচ্ছে আজকে একটা রেস্টুরেন্টে এত খেয়েছে 380 টাকার থালি খেয়েছে, মানে বেঙ্গলি থালি 380 টাকা, মানে দেখেই বুঝতে পারছেন যে এত খাওয়া হয়ে গেছে যে কিভাবে বসেছে। আর দাদা বৌদি খায়নি, দাদা বৌদি এসে বাড়িতেই খাচ্ছে, কারণ ওখানে খেতে গেলে দাদা বৌদির অনেকটা সময় নষ্ট হতো, ভিডিও বানানো হতো না, সেই জন্য। আর হচ্ছে দাদা বৌদি মানে বাড়ি থেকে খেয়ে গেছিলো, খাবারগুলো হচ্ছে নষ্ট হতো, ঘরের খাবারগুলো, তারপরে ওখানে খেতে গেলে অনেকটা সময় নষ্ট হতো। তো সেই জন্য এই যে ইনাকেই খাইয়েছে, আর ইনি হচ্ছে কিছুদিনের মধ্যে ঝাড়গ্রাম ছেড়ে চলে যাবে, তো সেই জন্য পড়াশোনার জন্য চলে যাবে, সেই জন্য হচ্ছে আদর করছে মা বাবা ছেলেকে। এই যে এদিকে হচ্ছে দাদা খেতে বসে গেছে, আর এদিকে বৌদি। আর আজকে না আমাদের বাড়িতে সেরকম কিছু রান্না হয়নি, দেখাচ্ছি চলুন। এটা হচ্ছে কি বলে
আলু বেগুন পুঁই গাছের ফল পুঁই মেচড়ি বলে, আমি অনেকে কে কি বলে আমি জানি না। ওই পুঁই গাছের ফলটা দিয়ে মানে তরকারি হয়েছে, আর গাজর মটরশুঁটি আর টমেটো ফুলকপি আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি। এই যে 4টে বেজে গেল খেতে খেতে আজকে। আবার রাতের বেলা ওই 9টা সাড়ে 9টার দিকে ডিনার হবে। রাত্রে খাবারটা আমাদের তাড়াতাড়ি হয়, আর দুপুরেটা 3টা, আর 3টায় খেয়ে অভ্যাস হয়েছে, 3টার সময় খিদে পায়। আর কি বলে, কেমন দেখলে জায়গাটা? ভালো, গরমের সময় যেতে হবে। সুইমিং পুল আছে পুরো একদম জঙ্গল, চারিদিকে জঙ্গল, জঙ্গলের মাঝখানে রিসর্টটা। কোন জায়গাটায় রে? এটা হচ্ছে শালবনি। মানে এগুলো আমাদেরকে ভালো লাগবে না, সত্যি কথা বলতে। আমরা তো জঙ্গলের মানুষ, জঙ্গলেই বড় হয়েছি। যারা কলকাতা থেকে আসবে তাদের ভালো লাগবে। পুরো জঙ্গলের মাঝখানে রিসর্ট আছে। পুল দেখলাম তোমার ভিডিওতে। কিন্তু জঙ্গলের মাঝখানে যে রিসর্টটা আছে, মানে মানে পুরো ভেতরটা একদম খুব সুন্দর। সুইমিং পুল থেকে শুরু করে সব চিলড্রেন পার্ক, রেস্টুরেন্ট, মানে গরমকালে গেলে সুইমিং পুলে নামা যাবে, লাক্সারি ব্যবস্থা। তো যাই হোক, দাদা বৌদি খাচ্ছে, খেয়ে নিক। দাদা বৌদিকে এখন আর ডিস্টার্ব করবো না। আর ওখানে মেন কথা, ওখানে আমার বন্ধু কাজ করে। একদিন এই ঝাড়গ্রাম বাজারে, আমি তখন বিয়ে করিনি, তখন আমি যখন কাজ বাজ করতাম বাইরে, তো ওর সাথে আমার পরিচয় হয়েছে। মানে একসাথেই কাজ করতাম বাইরে যখন ছিলাম বিয়ের আগে, তখন মানে ওর সাথে পরিচয়। আর প্রায় 10 বছর পরে ওর সাথে দেখা হয়েছে ঝাড়গ্রাম মার্কেটে। বলি, কী রে, কোথায় আছিস, কেমন আছিস, কী করছিস? তখনই বলছে যে আমি এখন শালবনিতে একটা হচ্ছে রিসর্টে কাজ করি, যাবি ওখানে, খুব সুন্দর আমাদের রিসর্ট, ওখানে গিয়ে ভিডিও টিডিও বানাবি। ওই জন্য গিয়েছিলাম, ফোন করে তারপর গেলাম, তো খুব ভালো। তো যাই হোক, আমার ভিডিওতে তো দেখতে পাবেন না, কারণ আমি যাইনি। দাদা বৌদির ভিডিও তো সবাই দেখে। তো কোথায় গেছিল দাদা বৌদির ভিডিওতেই সেটা দেখে নেবেন। এখন শান্তিতে খেতে দিই, আর ভিডিও বানাবো না। খাও খাও, বড় বড় হাঁ করে খাও। ত্রিশান বাবুর মানে অনেক কষ্টে পড়তে বসেছে, পড়তে বসার ইচ্ছেই ছিল না। দেখি দেখি, তাকা আমার দিকে। পড়তে ভালো লাগে না? দেখেছেন যেন ক্লান্ত, বাবা বাবা। তো যাই হোক, এই যে দেখুন আমাকে চা দিয়ে গেছে, এই চাটাকে আমি খাবো আর ত্রিশান বাবুকে পড়াবো। আজকে না চায়ে মনে হচ্ছে চা পাতা বেশি দেয়নি, চাটা একদম সাদা সাদা দেখাচ্ছে। আর এইরকম সাদা সাদা চা আমার একদমই পছন্দ নয়। আর এই যে এখানে গরম জল দিয়ে গেছে, শরীরটা খারাপ বলে না, যখন তখন ব্রেন আউট হয়ে যায়, নিঃশ্বাস নিতে পারি না, সব কিছু ভুলে যাই বলে মা না আমাকে ঠান্ডা জিনিস মানে খেতে দেয় না, সব কিছু গরম গরমই জিনিস দেয়। তো আপনি পড়ুন, আমি বাকিরা কে কোথায় কি করছে একটু দেখে আসি। উঠ উঠ উঠ, পড়। তো আর একটু দুধ যখন দিয়েছিলে, তো আর একটু তো চা পাতা দিতে পারতে। কেমন সাদা চা, আমার ফেস ফেস। তোমাদের চায়ের দোকান করলে চলবে না, দুদিনে ফুটে যাবে দোকান। পড়ে যা। ত্রিশান বাবুকে ভেতরে পড়তে বসিয়ে দিয়ে বাইরে চলে এলাম দেখানোর জন্য যে অন্ধকার হয়ে গেছে। তো এই দেখুন, খুবই অন্ধকার। আর ওই যে মা ওখানে রুটি বানাচ্ছে, কিট্টু বসে ফোন দেখছে, আর বাবাও বসে আছে। তো চলুন, বাইরের এই অবস্থা। তো আবার ভেতরে এলাম। পড়ছিস? এখনো একটা প্রশ্ন তোলা হয়নি। আর এই দেখুন, এটা হচ্ছে কিট্টু বাবুদের ঘর। দাদা হচ্ছে ব্ল্যাঙ্কেট ঢাকা নিয়ে চা খাচ্ছে। ডিউটি ছিল বিকেলবেলা, সকালবেলা ডিউটি থাকে। সকালবেলা ঘুরে এসে ডিউটি শেষ করে ফোন দেখছে, গেম খেলছে, ফ্রি ফায়ার। লাইভ শেষ হয়ে গেল বৌদি? মাথাটা যন্ত্রণা করছে না। আমার কাছে আজকে ওষুধও নেই, শুয়ে পড়ো। আর ওই যে দাদা ওখানে দাদা ওইখানে তেল মাখছে, যে তেলটা ধন্বন্তরী তেলটা কালকে আমি বানিয়ে দিয়েছিলাম। তো ধন্বন্তরী তেলের ব্যবসা আমি করবো ভাবছি। এবার আপনাদের যদি কারো লাগে তাহলে বলবেন। তো এখানে বেশিক্ষণ আমি থাকবো না, কারণ আমি হচ্ছে ত্রিশান বাবুকে পড়তে বসিয়েছি। তো চলুন যাওয়া যাক ত্রিশান বাবুর দিকে। কিট্টু ফোন বন্ধ কর, কিট্টু ফোন বন্ধ কর, কিট্টু फोन बंद कर, फोन बंद कर, एक वीडियो बनी नहीं। तो चलिए दोस्तों, कल फिर मिलते हैं नेक्स्ट ब्लॉग में। तब तक आप लोग अच्छे रहना, स्वस्थ रहना, मस्त रहना। आज की वीडियो अच्छा लगे तो लाइक कमेंट शेयर कर देना। नया दोस्तों से रिक्वेस्ट है कि जो लोग मतलब मेरे चैनल पे नए आ रहे हैं, प्लीज़ मेरे चैनल को सब्सक्राइब कर देना। तो चलिए आज के लिए टाटा, गुड नाइट। वीडियो पूरा देखना, लाइक करना, कमेंट में प्यार बरसाना। तो चले टाटा।
গুড নাইট। গুড নাইট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থাকবে।